সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা অনেকটা বেলা করে শুরু করছি। সকালে উঠেছি 9টার সময়, আর নিচের বিছনাপত্র গুছিয়ে তারপরে একবারে ওপরে এসেছি। আর রিজু এখনও ঘুমোচ্ছে, তো ওর বিছনা এখনও করতে পারিনি, বেলায় নেমে করব। তো এসে চা খেলাম, সৌমকে দুধ বিস্কুট খাওয়ালাম। আর বড় বাড়ি ছিল, এই 10টা নাগাদ বর বেরোলো, বাইরে কাজ টাজ রয়েছে। আর সৌম্য এখন নিজের ঘরে গেছে, ওর কিছু কাজ রয়েছে, ওগুলো করবে। আর আমি এখন থেকে সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, কাঁচা সব শুরু করব। তো সারাদিনের ব্লগ মোটামুটি যতটা পারবো শ্যুট করব, শেয়ার করব। আর এখন প্রথমেই তিনতলার বিছনাগুলো যেরকম রোজ দিন গোছাই, তো সেরকম গুছিয়ে নিচ্ছি। আর এখন বিছনাটা ভালো করে ঝাঁটও দিয়ে নিচ্ছি। তো আজকে রবিবার, তো ছুটির দিন, অনেকটা দেরি করে উঠেছি ঘুম থেকে। আর দেরি করে ওঠার ফলে তো সমস্ত কাজের দেরি হবে, তো সেটাই স্বাভাবিক। তো যাই হোক, ধীরে সুস্থে সমস্ত কাজ গুছিয়ে নেব, কারণ আজকে স্কুল কলেজ অফিস কোনোটাই নেই, তাড়াহুড়ো ব্যাপারটা নেই। তো ধীরে সুস্থে সমস্ত কাজ গুছিয়ে নেব। তো এখন যে জামাকাপড়গুলো রেখেছিলাম বিছনার ওপরে, তো সেগুলো সব শুকনো, সেগুলো তোলা হয়েছে কিন্তু ভাঁজ করা হয়নি। তো এগুলোও পরে করে নেব। আর এখন প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। সৌম্য স্কুল গেলে আমার লাইফ কাটে একরকমভাবে, আর ছুটির দিনগুলোতে কিন্তু কাটে সম্পূর্ণ অন্যরকমভাবে। তো সময়ের জন্যই এটা আরও হয় আর কি। তো দেখো, অন্যদিন যখন সৌম্য স্কুলে যায় তখন কিন্তু এই 8টা সাড়ে 8টার মধ্যেই সকালের এই সব কাজগুলো আমার শুরু হয়ে যায়। তো সেখানে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন সুন্দর করে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব, প্রথমে এই ঘরটা, তারপর রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেব। আর আজকেও সকাল থেকে দেখছি বেশ ভালোই পরিমাণ রোদ দিয়েছে। তো এখন 11টা বেজে গেছে, আর একটু সকালে জামাকাপড়গুলোকে কেচে মেলে দিতে পারলে ভালো হতো। তো এখনই যাব ছাদে, প্রথমে জামাকাপড়গুলোকে আগে ধুয়ে কেচে মেলে দেবো। কাঁচা হয়ে গেছে, কিন্তু ওই জলে ধুয়ে ভালো করে তারপর একবার মেলে দেবো। তো বেলা হলে আবার ওয়েদার কেমন থাকে সেটাও দেখতে হবে। আর আজকে রান্নারও খুব বেশি ঝামেলা নেই। তো চলো সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম। আর কাজের দিদি তো চলে আসবে তোমার এই 1টা 1:30 নাগাদ। তো এই জন্য নোংরাগুলো এখন ঝাঁট দিয়ে এই কর্নারটা করে জমা করে রাখছি, আর ও এসে একবারে ফেলে দেবে। আর যখন ঝাঁট দিই তখন তো এদিকে দরজাটা বন্ধ করে দিই, নাহলে প্রচণ্ড হাওয়া আসে। তো এখন ঝাঁট দেওয়া হয়ে গেল, আর এখন খুলে দিচ্ছি। আর এখনই কিন্তু দেখো কত সুন্দর রোদ দিয়েছে ছাদে, ছাদে চলে এলাম এখন। আর এই জামাকাপড়গুলো কেচেছিলাম গতকাল। তো এখন ওই যে বলছি, বৃষ্টির জন্য সব কাঁচাগুলো জমে যাচ্ছে। আর আমার ওপরের ছাদটায় এখনও দড়ি টানানোর ব্যবস্থা করতে পারিনি। তো ওপরের ছাদটায় যখন দড়িটা টানাবো তখন অনেকগুলো কাঁচা একসাথে মেলে দিতে পারবো। আর এই ছোটো ছাদটায় তো জায়গা কম, যদি রোদটা দিত তাহলে সুন্দর করে শুকিয়ে যেত। কিন্তু ওই তোমার 1 ঘন্টা 2 ঘন্টা রোদ উঠছে, তারপরে আবার বৃষ্টি নেমে যাচ্ছে। আর কাঁচা জামাকাপড়গুলো একটুখানি বৃষ্টি পড়লেই তো সেই ভিজে একাকার হয়ে যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে সব সৌম্যর স্কুল ড্রেস। তো এগুলো কেচেছিলাম শনিবার গতকাল। তো ভেবেছিলাম কালকেই মেলবো, কিন্তু গতকালের যে মেলাগুলো ছিল সেগুলো আর ঠিক মতন শোকাচ্ছিল না, তার জন্য আবার এগুলো মেলতে দেরি হয়ে গেল। আর এখন দেখো ছাদ থেকে চলে এসেছি, আর কি প্রচণ্ড পরিমাণ ঘেমে গেছি দেখো, পুরো ঘেমে গেছি। ছাদে গেলাম 5 মিনিট, এত রোদের তাপ আর এত গরম লাগছে, পুরো ঘাম একাকার হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মোটামুটি মেলে দিলাম, আর 2-1টা আছে নাইটি ফাইটি, ওগুলো মেলবো। আর এখন রান্না শুরু করব। এখন বাজে 11টা 25। আর এখন প্রথমে ভাতটা বসিয়ে দেব, তার জন্য 2টো ডেচকি নিয়ে নিয়েছি। আর এই 2টো ডেচকিতে অল্প অল্প করে চাল নিয়ে নেব। তো যেভাবে প্রত্যেক দিন করি 2টো ডেচকিতে আলাদা আলাদা করে, তো সেভাবেই আজকে ভাত করব। আর এর সাথে করব হচ্ছে সয়া চাপ। তো সয়া চাপ আমাদের মোটামুটি আনা হয়, খাওয়া হয়। তো এগুলো অনলাইনে আনা হয়েছে বেশ কয়েকদিন আগে। তো ওইটা থেকেই 2টো প্যাকেট আজকে রান্না করব। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর এখন সয়া চাপের প্যাকেট 2টো কাটবো, তারপরে একটু ভালো করে জলে ধুয়ে নিয়ে এগুলোকেও বয়েল করতে হবে। তো এগুলো না তুমি বিরিয়ানির মধ্যে দিতে পারো, তারপরে কষাও করতে পারো। এগুলোকে চিকেনের সাবস্টিটিউট হিসাবে ধরা হয়। আর আমরা যেহেতু ভেজ খাই, তো এই জিনিসটায় না প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। তো এর জন্য এটা আমাদের মাঝে মধ্যেই আনা হয়। আর এর সাথে পনির, মাশরুম, সয়াবিন এগুলো তো রয়েইছে। আর এই জিনিসটা খেতেও কিন্তু খুব টেস্টি। তো যাই হোক, দেখো জলে ভালো করে ধুয়ে তারপরে এখন বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর এর জন্য মশলা তৈরি করে নেব, আর আলু কেটে নেব। আর আলুগুলো আজকে একদম চিকেনের আলুর মতন করেই কাটবো। আর চিকেন যেভাবে রান্না করে ঠিক সেভাবে আজকে সয়া চাপ কষাটা রান্না করব।
তো চলো আলুগুলো কাটা হয়ে গেলে তারপরে আদাটা আর টমেটোটাও কেটে নেব, আর তারপর রান্না শুরু করব। তো আদা আর টমেটোটা বেটে রেখেছিলাম, আর সয়া চাপটা খুব ভালো করে বয়েল করে তারপরে এই স্টিকগুলো সয়া চাপের থেকে খুলে নিয়েছি। আর এখন কিন্তু সমস্ত মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি এই 20 মিনিট বা আধ ঘন্টার মতো। তো আমি এখানে সেই মশলাই দিচ্ছি যেগুলো চিকেনে দেয়া হয়, শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা এখানে দেয়া হবে না, কারণ আমরা পেঁয়াজ রসুন খাই না। তো বিশ্বাস করো এই রান্নাটা আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো কালকে এটা রান্না করে খেয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা যারা নিরামিষ খাও তারা কিন্তু এই সয়া চাপটা যদি না খেয়ে থাকো কোনো দিন, তো এটা কিন্তু অনলাইনে অর্ডার করে এনে খেয়ে দেখবে, দারুণ খেতে। আর এগুলো কিন্তু খুব বেশি দামিও না, মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো ম্যারিনেশন করার পরে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার ছিল, তো ওই জন্য একটা নতুন প্যাকেট কেটে নিয়েছিলাম লঙ্কার গুঁড়োর। তো এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আর এদিকে দেখো 1 ডেচকি ভাত কিন্তু হয়ে গেছে, আর দ্বিতীয় ডেচকিটাও এখন কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন সয়া চাপটাকে বসাবো। ভাতের গ্যাসটাকে বন্ধ করে দিলাম, ভাতটা হয়ে গেছে প্রায়। আর সয়া চাপটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি, আধ ঘন্টা 20 মিনিট মতন থাকুক। আর এখন চলে যাব উপরে ঠাকুর। এই যে দেখো জামা কাপড়গুলো তো মেললাম সকালবেলা, তো সব মেলা জামা কাপড়গুলো এখন ভিজবে। আর এখন বৃষ্টি এলো, দেখি বৃষ্টিটা কতক্ষণ হয়, তারপরে উঠবো ঠাকুর ঘরে। আর সৌম্য এখন সৌম্যর ঘরে পড়াশোনা করছে, চলো দেখি। এই দেখো সৌম্য, সৌম্য কি করছে? ইভিএস বই পড়ছে। কালকে ওর স্কুলে ইভিএস টেস্ট আছে, তো ওই জন্য পড়তে বসছিল না, একটু বকা বকি থ্রেট এইসব করার পরে এখন পড়তে বসেছে। তো একটু রিডিং পড়তে বললাম, শরীরটাও ভালো না, একটু গলায় ব্যথা হয়েছে, গলা জ্বালা করছে। চলো পড়ো, আমি নিচে আছি, ঠিক আছে, টাটা। জল খাচ্ছ তো? জলটা খাও বেশি করে, পার্পল বোতল থেকে জল খাবে, খাও না, জলটা খাও, জলটা খাও, আমি নিয়ে যাচ্ছি। দেখো বৃষ্টি পড়ছে, সব জানলাগুলো এখন দিয়ে দেবো, দরজাটাও দিয়ে দিলাম। ঠাকুর ঘরের কাজটা বর্ষাকালে এত অসুবিধা হচ্ছে না, কি বলবো। তো ভেবেছিলাম ঠাকুর ঘরের কাজটা করে আসবো আর এসে রান্নাটা বসাবো, কিন্তু বৃষ্টির জন্য আর উঠতে পারলাম না। তো এই জন্য এখনই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো রান্নাটা হয়ে যাওয়ার পর যদি বৃষ্টিটা কমে তো তখন উঠে ঠাকুর ঘরটা মুছে আসবো। আর এখন আলুটা ভাজতে বসিয়ে দিলাম, ও 5 মিনিট মতন সময় লাগবে। তো ভাবলাম এই ফাঁকে ওই যে জামাকাপড়গুলো তুলেছিলাম ভাঁজ করা হয়নি, তো সেগুলো ভাঁজ করে নিই। তো সেই জন্য জামাকাপড়গুলো আবার ভাঁজ করতে চলে এলাম। সবথেকে বিরক্ত লাগে এই জামাকাপড়গুলো অগোছালো থাকলে। আর এত জামাকাপড় পরে মানে এত জামাকাপড় কাচা হয়, তো সেগুলো তোলার পরে আর ভাঁজ করার মতন আমার আর মানে ইচ্ছা থাকে না, ধৈর্য থাকে না, এই হচ্ছে ব্যাপার। 2-1টা জামাকাপড় ছিল, ভাঁজ করে নিয়েছি। আর এখন আবার রান্নায় ফিরে এলাম, আর আলুগুলো এতক্ষণে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন ম্যারিনেট করা সয়া চাপটা একদম পুরোটা কড়াইতে দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি যেহেতু ম্যারিনেশনের সময় অনেকটা সর্ষের তেল দিয়েছিলাম, তো আর কড়াইতে অনেকটা সাদা তেলও ছিল, তো এর জন্য আর এক্সট্রা করে কোনো তেল দিইনি। ওই আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু এই মশলা মাখানো সয়া চাপটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর হাজব্যান্ড বলেছে কষা কষা খাবে, তো আজকে খুব বেশি ঝোলও করব না তরকারিতে, কারণ এই রান্নাটা খুব বেশি একটা ঝোল হলে ভালো লাগবে না, তো একটু গ্রেভি টাইপেরই রাখবো। তো দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। আর এই ঝোলটা একটু টানুক আর একটুখানি মাখা মাখা হোক, তারপরে নিভিয়ে দেবো। আর নেভানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো ছড়াবো। আর এর মধ্যে কিন্তু আমি এর মাঝখানে বিরিয়ানি মশলা দিয়েছি, একটু কেওড়া জল, আতর আর একটু গোলাপ জলও দিয়েছি। আর এইগুলো দিয়ে করলে এই সয়া চাপের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো চলো মোটামুটি আমার হয়ে গেছে। আর এখন করব আর একটা বিরাট কাজ। ওই যে গত ব্লগে তোমাদের বলেছিলাম শনি রবিবার ছুটির 2 দিনের মধ্যে একদিন একটু ডাস্টিং করব। এই যে সিঁড়ির দিকটায় ঝুল পড়ে আছে, দোতলাটায় ঝুল পড়ে আছে,
তো সেই জন্যই এখন ঝুলঝাড়ু হাতে নিয়ে নেমে পড়েছি। প্রথমেই সিঁড়ির ঝুলগুলো ছেড়ে নেব। খুব বেশি ঝুল কিন্তু পড়েনি, কিন্তু তবু ওই যে টুকরো টুকরো মাঝে মধ্যে যে ঝুলটা দেখা যায় ওটাই খুব বিরক্তকর লাগে। তো ওই জন্য আমি অল্প থাকতে থাকতেই সব ক্লিন করে নিই। আর এখন দেখো সৌম্য আমাকে মাঝে মধ্যে এসে এসে ডিস্টার্ব করছে। আর সৌম্যর বাড়ি থাকলে আমার এই কাজগুলো করার প্রচণ্ড অসুবিধা, আর সৌম্য স্কুলে গেলেও সেই দিনগুলোও করার অসুবিধা, কারণ সেই দিন আবার ওকে আনতে যাওয়ার ব্যাপার থাকে। তো এখন এই 3তলার দিকে সিঁড়ি ঝুলটা ছেড়ে নিয়েছিলাম, আর এখন সৌম্যর ঘরটায় উঠলাম। সৌম্যর ঘরেও একটু একটু ঝুল পড়েছিল, তো ওই সৌম্যর ঘরটাও একবারে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে কিন্তু সিঁড়িগুলো আস্তে আস্তে করতে করতে একবারে দোতলায় নামবো। সৌম্যর ঘরে আমার খুব একটা ওঠা হয় না, তো ও নিজেই নিজের রুম পরিষ্কার করে নেয়। তো এই ঝুল টুল ঝাড়ার ব্যাপারগুলো ওকে দিয়ে আর করাই না, কারণ ওর এগুলো করার বয়সও নয় আর এগুলো ওর কাজও নয়। তবে ওর নিজের টেবিল, তারপরে ওর বই খাতা, এগুলো সব ওকে গুছিয়ে রাখতে আমি ছোটো থেকেই অভ্যাস করিয়েছি। তো এর জন্য কিন্তু ওর নিজের রুমটা মোটামুটি নিজেই গোছায়, পরিষ্কার করে, টেবিলগুলো, হ্যাঁ, এই কাজগুলো করে থাকে। তারপরে আমার থেকে কলিন নিয়ে যায়, কলিন নিয়ে কাপড় দিয়ে নিজের টেবিল, ড্রয়ার এগুলো সব মুছে পরিষ্কার করে। কারণ আমি ওকে বলে দিয়েছি ওর নিজের রুম ওকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হবে। আর বাচ্চাদের কিন্তু ছোট থেকে নিজের জিনিসের যত্ন করার শেখানোটা কিন্তু অবশ্যই দরকার। আর আমি ওকে এভাবেই তৈরি করার চেষ্টা করেছি। তবে যদিও বাচ্চা, তবু সব জিনিস একটু ভাঙচুরও করে, সেই বদগুণটাও আবার ওর আছে। তো এটাকে বদগুণ ঠিক বলা যায় না, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চারা তো এরকম করেই থাকে। তো কী আর করা যাবে, বড় হলে নিশ্চয়ই আশা করবো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো দেখো এখন 3তলার সিঁড়িগুলো সব ভালো করে ঝুল ছেড়ে নিয়েছি, আর এখন কিন্তু নেমে যাচ্ছি দোতলায়। এটা হচ্ছে তোমার 3তলা থেকে দোতলায় নামার সিঁড়ি। তো এই সিঁড়িগুলো পরিষ্কার করে তারপরে একবারে দোতলার ঘরে চলে যাব। আর তার আগে একতলাতেও নামবো। একতলায় যে নামার সিঁড়ি সেখানেও বেশ ভালো পরিমাণ ঝুল পড়েছে, তো সেটা পরিষ্কার করে আসবো আগে, তারপর দোতলার ঘরে যাব। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয় তো কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে এই দিকটা দেখছো, এই দিকের সিঁড়ি দিয়ে নেমে গেলেই কিন্তু 1.5তলা, তারপরে 1তলা। তো এখন এই 1তলার দিকে সিঁড়ির ঝুলগুলোও ছেড়ে নিচ্ছি। আর এই 1তলা থেকে, এই 1.5তলা থেকে 1তলা পর্যন্ত সিঁড়িটাই কিন্তু মার্বেল বসিয়েছি। আর এই 1.5তলার উপর থেকে, মানে দোতলা থেকে 3তলা সিঁড়িতে কিন্তু এখনও মার্বেল বসানো হয়নি, ওটা সিমেন্টেরই আছে। আর এইদিকে যে দুটো রুম দেখতে পাচ্ছ, দুটো দরজা, তো এই বাঁ দিকের একদম কালো দরজাওয়ালা রুমটা কিন্তু হচ্ছে টিজুর বাথরুম। আর তার পাশের রুমটা হচ্ছে একটা স্টোর রুম, ছোটো একটা স্টোর রুম টাইপের রয়েছে। তো আর এখন 1.5তলায় দাঁড়িয়ে আছি, আর 1.5তলা থেকে নামবো 1তলায়। তো এই সিঁড়ির ঝুলটুলগুলো এই দিকটায় না বেশি ঝুল পড়েছে, তো এদিকটা একটু কম পরিষ্কার করা হয়, তো আমি সবসময় নিচে নামতে পারি না, তো ওই জন্য একটু কম পরিষ্কার করা হয় বলে এইখানটা একটু বেশি ঝুল পড়েছিল। তো এই ঝুলগুলো সব ছেড়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি পুরো বাড়ির সিঁড়ির যে সমস্ত ডাস্টিং করা দরকার ছিল সেগুলো আমার মোটামুটি হয়ে গেছে। আর এরপরে কিন্তু দোতলায় আমাদের বেডরুমটা পরিষ্কার করব আজকে। আর এখন দেখো চলে এসেছি দোতলায় আমাদের বেডরুমে। তো দোতলাটারও খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। এটাও অনেক দিন মোটামুটি ডাস্টিং করা হয়নি। 3তলাটাই বেশি ডাস্টিং করা হয়, 3তলায় বেশি থাকা হয়। তো দোতলাটাও করেছি, এই 1 বছর মোটামুটি হতে চলেছে আমরা এসেছি, তো 1 বছরের মধ্যে কিন্তু 3-4 বার করে নিয়েছি। আসলে দোতলার জানলা দরজাগুলো খুলি না, বলতে গেলে ওই সকালে খুলি আর দুপুরবেলা বন্ধ করে দিই। তো ওখানে খুব বেশি একটা যে ঝুল নোংরা পড়েনি ওই জন্য। তো এখন বাজে মোটামুটি 1:45-র কাছাকাছি। সৌম্যকে বললাম স্নানটা করতে। তো আজকে ওর বাবা যেহেতু বাড়িতে রয়েছে, তো ওর বাবা বাড়ি না ফিরলে ও স্নান করবে না। তো এখনও স্নান করতে যায়নি। তো ওর পিছনে বকবক করছিলাম আর এই ডাস্টিংগুলো করছিলাম। তো আমার ওইদিকে দেয়ালগুলো ডাস্টিং করা হয়ে গেছে, আর এবার পাখাটা ঝেড়ে নেবো ভালো করে। তার আগে এসির মাথাটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এখন পাখাটা নিয়ে পড়বো।
আর ওই দিকের দেওয়ালটা করার পরে তারপরে আবার এই ঠাকুরের দিকের দেওয়ালটাকে এখন একটু ডাস্টিং করে নিচ্ছি। তো ঘরে কোনো জায়গাতেই কিন্তু খুব বেশি একটা ঝুল পড়েনি, তবে ওই হালকা হালকা পড়েছিল, তো ওইটাই পরিষ্কার করে নিচ্ছি। আর সৌম্যর কথা বলছিলাম না, যে সৌম্যর গলা ব্যথা, একটু গলায় জ্বালা টাইপের হচ্ছে। তো আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি, তো ওর কিন্তু গতকাল বিকাল থেকে কিন্তু জ্বর এসেছে। কাল রবিবার ছিল, কাল দুপুর থেকে। তো ওর কিন্তু মোটামুটি 100-র ওপর টেম্পারেচার ছিল, তো জ্বরের ওষুধ দেওয়া হয়েছে। আর আজকে সোমবার ওকে স্কুলেও পাঠাতে পারিনি এর জন্য। তো এই জন্য ওকে দেখাশোনা করতে গিয়ে আজকে ভয়েস ওভার দিতেও আমার অনেকটা লেট হয়েছে। তো এই ভিডিওটা হয়তো তোমরা একটু দেরি করেই পাবে, হয়তো বিকালের দিকেও পেতে পারো। তো ঘর দরে ডাস্টিং মোটামুটি করে নিলাম। আর রিজুর ঘরটা আজকে আর হবে না, ওটা হয়তো কাল পরশু করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।